আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা জানি ফরজ নামাজ আমাদের জন্য বাধ্যতামূলক, পড়তেই হবে। তবে ফরজ নামাজের পাশাপাশি আমরা অনেকগুলো সুন্নত বা নফল নামাজ আদায় করার চেষ্টা করি সোয়াবের আশায়, বিভিন্ন ফায়দার আশায়। আমরা জানি ফরজ নামাজের ত্রুটি বিচ্যুতি এবং ঘাটতি থাকলে কিয়ামতের দিনে নফল নামাজগুলি সেই ঘাটতি পূরণ করতেও সাহায্য করবে। সুন্নত বা নফল নামাজগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজের পর দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যেই সুন্নত বা নফল নামাজটি, সেটি হলো সালাতুদ্দোহা বা চাস্তের নামাজ। সালাতুদ্দোহা বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এত হাদিস বর্ণিত হয়েছে, তিনি এত গুরুত্ব আরোপ করেছেন যে অন্য কোনো নফল নামাজ প্রসঙ্গে তিনি এত গুরুত্ব আরোপ করেন নাই। বুখারী শরীফ থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি কাজের ওসিয়ত করেছেন। এর মধ্যে একটি হলো সালাতুদ্দোহা। আমি মৃত্যু পর্যন্ত ওনার ওসিয়ত ছাড়ব না ইনশাল্লাহ। অন্যান্য সাহাবা ইকরামদেরকেও তিনি এই নামাজ পড়তে ওসিয়ত করেছেন। তিনি নিজেও এই নামাজ নিয়মিত আদায় করতেন। সহিহ মুসলিমের আরও একটি হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সালাতুদ্দোহা আদায় করতেন 4 রাকাত অথবা এর চেয়ে বেশি, যতটুকু আল্লাহ তাকে তৌফিক দিতেন। সহিহ মুসলিম থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটি জোড়া থেকে প্রতিদিন সকালে আল্লাহর কাছে সাদাকা পেশ করা উচিত। আমরা জানি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার অর্থাৎ তাসবিহ, তাহলিল, তাকবীর, তাহমিদগুলো বেশি বেশি করে জিকির করলে আমাদের প্রত্যেকটি জোড়ার পক্ষ থেকে আল্লাহর কাছে সাদাকা পেশ করা হয়ে যায়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালাতুদ্দোহা নামাজের মাধ্যমে এর সহজ সমাধান দিয়েছেন। তিনি বলেন, যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা 2 রাকাত সালাতুদ্দোহা নামাজ আদায় করবে, তার প্রত্যেকটি জোড়ার পক্ষ থেকে আল্লাহর কাছে সাদাকা হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত এই নামাজ আদায় করবে তাকে আল্লাহর আওয়াব বান্দা বলা হবে। অর্থাৎ যে আল্লাহমুখী বান্দা, আল্লাহর দিকে ধাবিত বান্দা, আল্লাহর দিকে অগ্রসর থাকে। সেজন্য এই নামাজকে আওয়াবিনের নামাজও বলা হয়, আবার এই নামাজকে চাস্তের নামাজও বলা হয়ে থাকে। তবে চাস্তের নামাজ পড়ার আলাদা কোনো নিয়ম নেই। সাধারণভাবে 2 রাকাত নামাজ আদায় করলেই চাস্তের নামাজ পড়া হয়ে যাবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় 4 রাকাত নামাজ আদায় করতেন। অনেক উলামা ইকরামের মতে তিনি অনেক সময় 8 রাকাত পর্যন্ত এই নামাজ আদায় করতেন। এই নামাজের সময়সীমা হলো সকালে সূর্য ওঠার 15-20 মিনিট পর থেকে জোহরের নামাজের সময়ের আগ পর্যন্ত। তবে সূর্য ওঠার 15-20 মিনিট পর থেকে 2 ঘন্টা পর্যন্ত, অর্থাৎ মাটি উত্তপ্ত হওয়ার আগ পর্যন্ত সময়টাকে অনেক উলামা ইকরাম ইশরাকের ওয়াক্ত বলে আলাদা করে অভিহিত করেছেন। কোনো হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য থেকে শব্দ ভিন্ন ভিন্ন বলা হলেও ইশরাক থেকে চাস্তের আলাদা কোনো সময় বলা হয়নি এবং রাকাতের সংখ্যাও নির্দিষ্ট করে আলাদা করে বলা হয়নি। এই নামাজটি আদায় করলে তার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে বারাকা দান করেন। সুতরাং আমরা প্রতিদিন সকালবেলা কমপক্ষে 2 রাকাত হলেও এই অতি গুরুত্বপূর্ণ সুন্নাহ এবং নফল নামাজটি আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ হাফিজ।